সেই দিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। পেখম বলছে মোমো খাবো। এইদিকে আমি মোমো খুব একটা ভালো বানাতে পারি না, আর আমার শরীর একদম দিচ্ছিল না, শরীরটা খুব 2-3 দিন ধরে খারাপ। আর সত্যি কথা বলতে প্রিপারেশনও সেভাবে কিছু ছিল না। তো যেহেতু বায়না করলো পেখম, প্লিজ মাম্মাম একটু মোমো বানাও। আর আমরা যেখানে থাকি না, আশেপাশে খুব একটা ভালো মোমো পাওয়া যায় না, অনেকটা যেতে হয়। আর বৃষ্টির মধ্যে ডেলিভারিও খুব ডিলে দেখাচ্ছিল। তো ভাবলাম বাড়িতেই প্রস্তুতি নেওয়া যাক। তো স্যান্ডউইচের জন্য আমি কিছু চিকেন সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েই পুর বানিয়ে নিলাম। একদম শর্টকাট যাকে বলে। আর ময়ান দিয়ে একটু ময়দা মেখে নিয়েছিলাম। শর্টকাট করে বানালেও রেজাল্ট কিন্তু টু গুড এসেছিল। দেখতেই পাচ্ছ মোমোগুলো কিন্তু ফুলে ফুলে পুরো টোপা হয়ে গিয়েছে। আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। আর স্যুপটা না আমি সন্ধ্যাবেলায় একটু আগেই বানিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার হাজব্যান্ডের একটু শরীরটা ঠিকঠাক নেই, ঠান্ডা লাগিয়েছে। তো তার জন্য একটু স্যুপ আগেই বানিয়ে রেখেছিলাম। তো সেই স্যুপ দিয়েই মোমো আর তার সঙ্গে সেজুয়ান চাটনি জাস্ট জমে গিয়েছিল। আর এতটা ভালো হবে সত্যি আশা করিনি। আর এইদিকে যেহেতু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, শ্বশুরমশাই ফোন করে বলল, বৌমা বানাচ্ছি আমি খিচুড়ি। আর আমার শ্বশুরমশাইয়ের হাতের খিচুড়ি জাস্ট ওয়াও। সে ভালো করেই জানে তার হাতের খিচুড়ি খেতে আমি বড্ড ভালোবাসি। আর তাছাড়া বাইরে বৃষ্টি আর সঙ্গে গরম খিচুড়ি একটা কিন্তু হিট কম্বিনেশন, সেটা সবাই তোমরা জানো। আর সত্যি জমে গিয়েছিল। সন্ধ্যাবেলায় গরম মোমো আর রাত্রির বেলায় গরম গরম খিচুড়ি, আর সাথে আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম। দারুণ লাগছিল খেতে। আর শাশুড়ি মা এই জিনিসটা জোগাড় করে আমার জন্য নিয়ে এসেছিল, কারণ সে জানে এই ধরনের খাবারগুলো আমার খুব পছন্দের। তোমরা কে কে বলো তো এই জিনিসটা চিনতে পেরেছো?